বর্তমানে এখন আমি আছি কক্সবাজারে, আর আজকের এই ভিডিওতে সব থেকে অল্প খরচে আপনি কক্সবাজারে কিভাবে আসবেন, ঘুরবেন এবং থাকবেন, খাবেন, সমস্ত কিছু দেখাবো। তো চলুন কক্সবাজারে ঘোরাঘুরি শুরু করা যাক। আজকের এই ভিডিওতে কক্সবাজারের 2 দিন 1 রাতের কমপ্লিট একটি ভ্রমণ গাইডলাইন দিব, যেন আপনি এই 2 দিনে সমস্ত কক্সবাজারকে খুব সুন্দর করে উপভোগ করতে পারেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। হ্যালো গাইস, ইটস মি লাকসু এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ কক্সবাজার। কক্সবাজার যে নামটি শুনলে চোখের সামনে ভেসে ওঠে সাগরের বুকে নীল জলরাশির সমাহার, যেখানে দাঁড়ালে সাগরের বুকে আসা ঢেউগুলো আপনার বুকের সব দুঃখ, কষ্ট আর যন্ত্রণাকে নিমিষেই সাগরে মিশিয়ে দিবে। তো চলুন শহরের ক্লান্তিময় জীবন থেকে খুব অল্প টাকায় একটু স্বস্তির খোঁজে ঘুরে আসি আমার আপনার সবার প্রিয় কক্সবাজার থেকে। যাত্রাটি শুরু হয়েছিল ঢাকার সায়দাবাদ থেকে। আজকের যাত্রায় আমরা মোট 6 জন ছিলাম, মেহেদি ভাই, রাকিব ভাই, শরীফ ভাই আর আমাদের ছোট 2 ভাই রনি এবং নাইমুর। রাতের যাত্রা বিরতি যে হোটেলগুলোতে দেয় সেখানে খাবার তেমন একটা ভালো হয় না, তাই আমরা সবাই মিলে ভাবলাম যে রাতের খাবার আমরা এখান থেকেই খেয়ে নেব। চাইলে আপনিও গাড়িতে ওঠার পূর্বে রাতের খাবার খেয়ে নিতে পারেন, কিন্তু যেখানেই খাবেন না কেন দাম একটু বেশিই দিতে হবে। আমরা গিয়েছিলাম সেন্ট মার্টিন স্কয়ার পরিবহনের একটি বাসে, যে বাসের জন্য আমাদের প্রায় 2 ঘন্টা ওয়েট করতে হয়েছিল। আপনি এই সায়দাবাদে আসলে অনেক বাস পেয়ে যাবেন, একটু দরাদরি করলে সারও পেয়ে যেতে পারেন, তাই অবশ্যই একটু দরাদরি করে বাসগুলোর টিকিট কাটবেন। আর আপনি যদি সিঙ্গেল পারসন হন তাহলে রানিং বাসে টিকিট কাটার চেষ্টা করবেন, সেক্ষেত্রে অনেক কমে টিকিট কাটতে পারবেন। সায়দাবাদ থেকে কক্সবাজারের দূরত্ব 386 কিলোমিটার, যেতে সময় লাগবে 8 থেকে 9 ঘন্টার মতো। যাত্রাপথে বাস 1 অথবা 2 বার যাত্রাবিরতি দিবে, চাইলে বিরতির সময় রাতের খাবারও আপনি খেয়ে নিতে পারেন। আর আপনার বাস যদি 9টার আগে রওনা দেয় তাহলে সকাল 6টা থেকে 7টার মধ্যে আপনি চলে আসতে পারবেন আপনার সেই কাঙ্ক্ষিত কক্সবাজারে। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের কক্সবাজারের ভিডিওতে। এখন মাত্র 6:30 বাজে, আর এখন মানুষে ভরে গেছে। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন যে সাগরের বড় বড় ঢেউ আর গর্জন, ভাই এইটা আপনাকে একেবারে স্বস্তি দিয়ে দেবে। আপনার সকল জার্নির ক্লান্ত এই যে সাগরের ঢেউ এবং সাগরের গর্জন ভুলিয়ে দিবে। আপনি যখন ডলফিন মোড়ে আসবেন সেখান থেকে মাত্র 1 মিনিট হচ্ছে যদি আসেন, তাহলেই আপনি পেয়ে যাবেন এই সুন্দর বিচ। আর এই বিচের নাম হচ্ছে কলাতলি বিচ। আর এখানে আসলে আপনি দেখতে পারবেন যে প্রচুর পরিমাণ বেড সাজানো। আপনি ওই বেড রেন্ট নিতে পারেন মাত্র 50 টাকা থেকে শুরু করে 100-150 টাকা পর্যন্ত তারা নিয়ে থাকে। অবশ্যই আপনি এখানে দরাদরি করবেন। আর এখানে আসলে আপনি অনেক রাইড পেয়ে যাবেন, যেমন জেটস্কি রাইড,